মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করের ঘটনায় তিনিও রাস্তায় নেমে এই ঘটনার তীব্র ভৎসনা করেছেন, প্রতিবাদ করেছেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেই দাবি করছেন যে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। বাংলার মানুষের কাছে করজোড়ে আবেদন করব যে আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর উপর একটু ভরসা রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায় পরিবেশকে শান্ত করার চেষ্টা করেছেন, আগামী দিনেও সেই চেষ্টা জারি থাকবে। আশা করছি আমরা জাস্টিস পাবো, সেই আশা মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও করছেন। আমরা সবাই আওয়াজ তুলব নারী নির্যাতনের বিরুদ্ধে। এর কঠোর থেকে কঠোরতম সাজার ব্যবস্থাও করা হবে। স্পেশাল কোর্টের ব্যবস্থা করে এই ধরনের কেসগুলোর তদন্ত করা হবে। তার জন্য দিল্লির দরবারে আবেদন করা হবে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে 200 ঘন্টা জেরায় রীতিমতন ক্ষুব্ধ হয়ে পড়লেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এইভাবেই কটাক্ষ করলেন তিনি। কি বলছেন আবু তাহের খান, শোনাবো। মাননীয় মুখ্যমন্ত্রী সেই রাজ্যে তিনিও রাস্তায় নেমে এই ঘটনার তীব্র ভৎসনা করছে, প্রতিবাদ করছে, রাস্তায় নেমেছে। তারপরেও বিরোধীরা এটা নিয়ে রাজনীতি করার চক্রান্ত করছে এবং তাদের নতুন দাবি কি, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এতদিনে বাংলার মানুষ বুঝতে পারছে যে এর পেছনে কাদের চক্রান্ত আছে। এই যে আন্দোলন, এই আন্দোলনের পেছনে কোন রাজনৈতিক মাথা কাজ করছে। একদিকে বাংলার সিপিএম হেরে বসে আছে বারবার নির্বাচনে, 34 বছর রাজ করার পরে বাংলার কংগ্রেস, যাদের কোনো জায়গা নাই, আর তারপরে তো বাংলার বিজেপি তো আছে। এই তিন শক্তি এক জায়গায় হয়ে আর কিছু এদের মদত পুষ্ট মানুষ এক জায়গায় হয়ে আর বাংলার রাজনীতিকে উত্তপ্ত করার চেষ্টা করছে। বাংলার মানুষের কাছে করজোড়ে আবেদন করব যে আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখুন এবং তিনি বাংলাকে নিশ্চয়ই যেভাবে একটা শান্ত পরিবেশের মধ্যে রেখেছেন আগামী দিনেও সেটা থাকবে এবং আমরা জাস্টিস পাবো। সেই ভরসা, সেই আশা মাননীয় মুখ্যমন্ত্রী আছে। আগামী দিনে লোকসভায় আমরা আওয়াজ তুলব নারী নির্যাতনের বিরুদ্ধে, কঠোর থেকে কঠোরতম সাজার ব্যবস্থা হোক এবং স্পেশাল কোর্ট করে এই ধরনের কেসগুলোর তদন্ত করে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দিল্লির দরবার নিশ্চয়ই আবেদন করব। দিল্লিতে আমরা যে দিল্লির সরকার আছে তার কাছে আবেদন করব আইন পরিবর্তন করার। তিনি আরো বলেন যে আমাদের নেত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে এই ধরনের আসামিদেরকে গ্রেফতার করা হয়েছে এবং এর সঙ্গে যদি কেউ জড়িয়ে থাকে, বিশেষ করে বাংলার পুলিশ যেভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, তাতে করে আশা করা হচ্ছে যে এই ঘটনায় বিচার পাওয়া হবে। কিন্তু হঠাৎ করে সিবিআই তদন্ত করছে। সিবিআই এতদিন ধরে তদন্ত করেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। 100% আমরা নিশ্চিত যে সিবিআই তদন্ত হয়তো ঠিক পথে এগোলেও এগোতে পারে। বাংলার মানুষ এই তদন্তের দিকে তাকিয়ে আছে। কি করছে এতদিন হয়ে গেল, তার কিন্তু কোনো রকম কোনো অগ্রগতি নেই। যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে। শুধু 10 দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একটা মানুষকে 150 থেকে 200 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ভাবতেই অবাক লাগে। আমরা তিরস্কার করছি। এইভাবে একজন মানুষকে ডাকছে, বারবার তদন্ত করা হচ্ছে, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। কেমন লাগে বলুন তো? আমরা চাই সিবিআই এর চেয়ে তদন্তকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আসামিকে যেরকম গ্রেফতার করুক, পাশাপাশি যারা দোষী তাদেরকেও গ্রেফতার করুক। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 30 দিনের মধ্যে জাস্টিস চাইছি, বিচার চাইছি, কঠোরতম শাস্তি চাইছি। ভারতের দণ্ডবিধির সবথেকে বেশি শাস্তি আমরা দাবি করছি। তারপরেও বিরোধীরা খোলা জলে মাছ ধরছে। আজকে সিবিআই তদন্ত, তারপরেও দেখছেন যে উই ওয়ান্ট জাস্টিস বলে বিজেপির লোকজন রাস্তায় নেমে আন্দোলন করছে। তাদের একটাই ফর্মুলা যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আবু তাহের খান কি বলছেন শোনাবো আপনাদের। আমরা সংসদ তো এখন নেই, সংসদ আগামী দিনে বসলে আমাদের নেত্রী ইতিমধ্যে ঘোষণা করেছে যে এই ধরনের আসামি অলরেডি গ্রেপ্তার হয়েছে এবং যদি এর সঙ্গে আরো কেউ জড়িয়ে থাকে, বিশেষ করে বাংলার পুলিশ, কলকাতা পুলিশ তার সেইভাবে ব্যবস্থা নিচ্ছে। হঠাৎ করে সিবিআই তদন্ত দিয়েছে, তার উপর আমাদের বিশ্বাস করতে দেখি না। কারণ সিবিআই এর এমনিতেই আমরা যতগুলো কেস নিয়েছে তার রেফারেন্স আমরা দেখেছি, সিবিআই এর গড়পড়তা হার অত্যন্ত কম কলকাতা পুলিশের থেকে। তো
সেই ক্ষেত্রে এটা আমরা 100% নিশ্চিত যে সিবিআই হয়তো এটা তদন্ত করবে সঠিকভাবে। বাংলার মানুষ সমস্ত তাকিয়ে আছে যে সিবিআই কি করছে। এতদিন হয়ে গেল, তার কিন্তু কোনো অগ্রগতি হয়নি। যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে, শুধু 10 দিন ধরে পুষ্পাতি হচ্ছে। একটা মানুষকে 150 ঘন্টা 200 ঘন্টা শুধু জিজ্ঞাসাবাদই চলছে। অদ্ভুত লাগে সিবিআই এর এই ভাবনাকে, আমরা তিরস্কার করছি। এইভাবে একটা মানুষকে বারবার ডাকছে, তদন্ত হচ্ছে, তার কিছু সুরাহা হচ্ছে না, এটা কেমন লাগে? আমরা চাই সঠিকভাবে সিবিআই এর যে তদন্ত সেটা সঠিক পথে এগিয়ে যাক। সত্যিকারের যে আসামি সে গ্রেপ্তার যেমন হয়েছে, আরও যদি কেউ তাকে সঙ্গে জড়িয়ে নিশ্চয়ই গ্রেপ্তার হোক, এবং উইদিন 30 ডেজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন উইদিন 30 ডেজ আমরা জাস্টিস চাইছি, বিচার চাইছি, এবং চাই কঠোরতম শাস্তি। ভারতবর্ষের দণ্ডবিধির সব থেকে বেশি যেটা হয় সেই সাজাও আমরা দাবি করছি। তারপরে বিরোধীরা গোলা জলে মাছ হচ্ছে। আজকে সিবিআই তদন্ত, তারপরে দেখছেন উই ওয়ান্ট জাস্টিস বলে বিজেপিরা রাস্তায় নেমে বিভিন্নভাবে আন্দোলন করছে। এরপরে নতুন তাদের ফর্মুলা, প্রধান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পদত্যাগ চায়। এদিন অপর এক তৃণমূল নেতা অপূর্ব সরকার বলছেন যে এই বহরমপুর শহরে ছাত্রী মারা যান। মমতা ব্যানার্জির পুলিশ 15 মাসের মধ্যে শাস্তি দেয়। মুর্শিদাবাদের মানুষকে বলবো এইভাবেই আস্থা রাখুন। আমরা চাইছি সিবিআই চার্জশিট দ্রুত জমা দিক। শোনাবো অপূর্ব সরকারের কথাও। বহরমপুর শহরে এক ছাত্রী খুন হয়েছিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ 15 মাসের মধ্যে তাদের ইনভেস্টিগেশন কমপ্লিট করে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে 15 মাসের মধ্যে তার নির্দেশ এই বহরমপুর কোর্টে, 3rd কোর্টে তার আদেশ হয়েছে। তা মুর্শিদাবাদের মানুষকে বলবো যে সেই আস্থাটা রাখুন, যে আস্থায় ছাত্রী খুনের মুর্শিদাবাদ জেলায়, ঠিক একই আস্থা বাংলায় আজকের আরজি করের আমার পরিবারের আমাদের সদস্যার মৃত্যু, তার যারা ঘটিয়েছে তার সহযোগিতা, একই আদেশ আমরা দ্রুততার সাথে চাইছি সিবিআই তাদের চার্জশিট দ্রুত জমা। আপনাদেরকে আরো একবার শোনাবো এই পুরো পরিস্থিতিকে কেন্দ্র করে আবু তাহের খান তিনি ঠিক কি বলছেন। মাননীয় মুখ্যমন্ত্রী সেই রাজ্যে তিনিও রাস্তায় নেমে এই ঘটনার তীব্র ভর্ৎসনা করছে, প্রতিবাদ করছে, রাস্তায় নেমেছে। তারপরেও বিরোধীরা এটা নিয়ে রাজনীতি করার চক্রান্ত করছে এবং তাদের নতুন দাবি কি? যে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।